সবাই জেল খাটে, আপনি জেল খাটেননি কেন? শাইখে চরমনাই, আল্লামা জাফরি ও আল্লামা মাহফুজুল হক সাহেবরা জেল খাটলেন না কেন? আজকে যদি গুনবী ভাই বলে যে আমি আপনার আখলাক টিভিতে কথা বলবো 24 আওয়ার্স, আমি রেডি। শুধু গুনবী ভাই না, এনি 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 পারসন, যে কেউ, যে কোনো ভাই, সে জেনারেল হোক, আলেম হোক, এই ঘরানার হোক, ওই ঘরানার হোক, ওই ঘরানার হোক, যে কেউ হোক, আমি যখন জামায়াত ইসলামের সাথে কওমির ঐক্য চাই, তাহলে আমি মনে করি আর বিরোধ রাখার কোনো সুযোগ নাই। এমনকি সুন্নি জামাত নামে যারা আছেন, যারা একটু বেশিরভাগ বেদাতের মধ্যে জড়িত, মাজার কেন্দ্রিক ইবাদতে লিপ্ত, আমি ওনাদেরকেও, অর্থাৎ ইমানের বাউন্ডারিতে যারা আছে, আখলাক টিভি তাদেরকে নিয়ে কাজ করবে, তাদেরকে নিয়েও কাজ করবে, এমনকি দেশের আমজনতাকে নিয়েও আখলাক টিভি কাজ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। আজকে আখলাক টিভির ব্যবস্থাপনায় যে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, সেই স্ক্রিপ্ট ফেসবুকে যেটা দেওয়া হয়েছিল সেটা ছিল এরকম যে, শাইখে চরমনাই, আল্লামা জাফরি ও আল্লামা মাহফুজুল হক সাহেবরা জেল খাটলেন না কেন? এক্ষেত্রে প্রশ্ন হলো যে, স্টেজে তো আলোচনা হয়েছে শাইখে চরমনাইকে নিয়ে, তো এখানে আল্লামা জাফরি ও আল্লামা মাহফুজুল হক সাহেবকে আনা হলো কেন? দুই একটা কমেন্ট এমনও এসেছে, আমরা এই প্রশ্ন দেখেছি। আসল বিষয় হলো, আখলাক টিভি কোনো এক জাতি, কোনো এক গোষ্ঠী, কোনো এক ব্যক্তি, কোনো এক পরিবার, কোনো এক ঘরানার কাজ করে না। আখলাক টিভি ইসলামী সকল ঘরানার কাজ করে। ইভেন আখলাক টিভি শুধু ইসলামী ঘরানাই নয়, বাংলাদেশের জেনারেল মানুষদের জন্য আখলাক টিভি কাজ করে। তার মানে বাংলা ভাষাভাষী সকল মানুষের জন্যই আখলাক টিভি কাজ করে, এমনকি ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তাদের জন্য আখলাক টিভি কাজ করে। অতএব যেহেতু কথা উঠেছে শাইখে চরমনাইকে নিয়ে, সাথে সাথে পাল্টা অভিযোগ আবার রয়েছে যে শাইখে চরমনাই জেল খাটেনি, এটা নিয়ে যদি প্রশ্ন হয় তাহলে আল্লামা জাফরিও তো জেল খাটেননি, আল্লামা মাহফুজুল হক সাহেবরাও তো জেল খাটেননি, এটার কি হবে? ওই কারণেই আখলাক টিভি সকলের কথা চিন্তা করেই মূলত স্ক্রিপ্টে এই জিনিসটা যোগ করেছে। যারা জেল খেটেছেন আর যারা জেল খাটেননি, উভয়টা নিয়ে যদি পর্যালোচনা হয় তাহলে ইনসাফ কায়েম হয় এবং আসলে মানুষ সবটা অরিজিনালি বুঝতে পারবে। এটা হলো আসল আবেদন। চলুন এবার আমরা একটা বিষয় খুব ভালো করে বোঝার চেষ্টা করি। স্ক্রিপ্টের প্রথম অংশেই যে অভিযোগ, শাইখে চরমনাই জেল খাটলেন না কেন, এই অভিযোগ নরমালি কোনো অভিযোগ নয়। এই অভিযোগ যৌক্তিক এবং এই অভিযোগ মাহফিলের প্যান্ডেলে লাউডলি আলোচনা করা হয়েছে। বিশেষ করে মাওলানা মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহ, এই হযরত মাহফিলের স্টেজে মোটামুটি রাগান্বিত অবস্থায় এবং ক্রোধের সুরেই তিনি প্রশ্ন করেছেন যে, শাইখে চরমনাই জেল খাটলেন না কেন? এই ক্ষেত্রে আমরা ফেসবুক থেকে যদি দেখি তাহলে মোহাম্মদ শেখ সাদী খান, উনি চমৎকার করে এর বিত্তাফসিল লিখেছেন। আমরা স্ক্রিন শেয়ার করতে পারছি না, কারণ কিছু বিধিনিষেধের ব্যাপার আছে এবং আমরা আপনাদের কাছে দোয়া চাই। আখলাক টিভির লাইভ যে মূল মেশিন যেটা, অর্থাৎ যেটা চায়না লাইভ, আপনার ইউরো লাইভ সিস্টেম, ওই সিস্টেমটা মূলত সমস্যা, ওইটা রিপেয়ারে আছে। আশা করি ওইটা ভালো হয়ে আসলে আমরা স্ক্রিন শেয়ার সবকিছু করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু আমরা নিশ্চিত করলাম, যেহেতু আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের সাথে থাকেন, সময় দেন, সেই হিসেবে এটা বলা। তো এই মুহূর্তে আমরা মোহাম্মদ শেখ সাদী সাহেবের পোস্ট দেখাতে পারছি না, কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল লিখেছেন এবং সেটা ফেসবুকে আছে। আপনারা মোহাম্মদ শেখ সাদী ভাইয়ের আইডিতে গেলে দেখবেন। আমরা সেই পোস্টেও যাচ্ছি না, তর্কেও যাচ্ছি না, শুধুমাত্র অভিযোগ পাল্টা অভিযোগের বিষয় নিয়ে আমাদের আলোচনা। দেখুন, মাওলানা মাহমুদুল হাসান গনবী সাহেব যে মাহফিলের স্টেজে শাইখে চরমনাইর বিরুদ্ধে অভিযোগ তুললেন যে সবাই জেল খাটে, আপনি জেল খাটেননি কেন, এই অভিযোগটাই প্রথমে অসম্পূর্ণ, সম্পূর্ণ অভিযোগ নয়। কারণ সবাই জেল খাটে, আপনি জেল খাটেননি কেন, সবাই জেল খাটে এইটা যদি হইতে হয় তাহলে আমি ইউসুফ মাহমুদীর তো জেল খাটতে হয়, আমিও তো সবার মধ্যে। সবাই জেল খাটে এইটাই যদি হইতে হয় তাহলে আল্লামা জাফরি তো এটার মধ্যে হইতে হয়, তিনি তো জেল খাটেননি। সবাই জেল খাটে যদি হইতো তাহলে তো আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, ওনারও তো জেল খাটতে হয়, উনি তো জেল খাটেননি। তার মানে জেল খেটেছেন মাত্র সামান্য কিছু, মানে পার্সেন্টেজ হিসেবে শতকরা 5% ধরেন, আপনার 2% ধরেন, এই টাইপের মানুষ জেল খেটেছে। আর আমরা সবাই তো বাইরে। তাহলে শুধু শাইখে চরমনাইয়ের ব্যাপারে প্রশ্ন উঠানো, এটা তো ইনসাফ না। আবার এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পারতেছি, শাইখে চরমনাইয়ের পক্ষে যারা, তাদের বক্তব্য কিন্তু এরকম যে উনি তো জেল খেটেছেন, আসলেই জেল খেটেছেন। এটা এই 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 হাল জামানায় না, বেশ কিছু আগে উনি জেল খেটেছেন, এটা ঠিক। বরং আমি তো বলবো উনি শুধু জেলই খাটেননি, বরং উনি আন্তর্জাতিকভাবে জেল খাটা মানুষ। ওয়াই, কেন এই প্রশ্ন? দেখুন, কেউ যদি দেশের বাইরে ওয়াজ করতে যায় তাহলে আমরা জানি তাকে আন্তর্জাতিক বক্তা বলা হয়, মানে সে আন্তর্জাতিক বক্তা। কেউ যদি, কোনো ইঞ্জিনিয়ার যদি আন্তর্জাতিক, মানে দেশের বাইরে কোনো কাজ করেন অর্থাৎ সার্ভিস দেন, তখনই তাকে আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার বলা হয়। কেন? উনি দেশের বাইরেও কাজ করছেন, যে কারণে উনি আন্তর্জাতিক।
তাহলে শাইখে চরমনাই আমরা যতদূর জানি যে উনি দেশের বাইরেও সৌদি আরবে যদি একটা ষড়যন্ত্রের কারণে এনিওয়ে তো জেল খেটেছেন, তো উনি তো আন্তর্জাতিকভাবে জেল খাটা মানুষ। তো এটা যদি অভিযোগ করা হয় বা কটাক্ষ করা হয় বা প্রশ্ন তোলা হয় যে শাইখে চরমনাই জেল খাটলেন না কেন বা আপনি জেল খাটলেন না কেন, এটা আমার মনে হয় ইনসাফ না, উনিও জেল খেটেছেন। এখন প্রশ্ন হলো, আমরা আজকে যে পর্যালোচনা নিয়ে বসেছি এটা 3টা পয়েন্ট আপনাকে মাথায় নিতে হবে। ফার্স্ট টাইম, শাইখে চরমনাই জেল খাটলেন না কেন এই প্রশ্ন তুলেছেন মাওলানা মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহ। এই প্রশ্নের অ্যানালাইজে আখলাক টিভি 3টা পয়েন্ট এনেছে। পয়েন্ট 3টা আপনাদেরকে শোনার জন্য আমরা বিশেষভাবে আবেদন করব। তার আগে আমরা আবার একটু অ্যাড দিয়ে নেই, সেটা হলো যে আসলে চলুন আমরা সবাই একটু শেয়ার করে দেই। যারা এখনো শেয়ার করেননি এবং পরবর্তীতে ঢুকেছেন, দয়া করে সবাই শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছবে। আপনারা 78 জন প্লাস শেয়ার করে ফেলেছেন, একটু কষ্ট করে আমরা দেখছি 189, 90 এই টাইপের মানুষ আমাদের আছেন, আরো বাড়বে ইনশাআল্লাহ। তো 182। তো এই যারা আছেন সবাই আপনারা একটু দয়া করে শেয়ার করে দিবেন। চলেন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। মাওলানা মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহ হযরত প্রশ্ন করলেন মাহফিলের স্টেজে, যে বিরক্ত হয়ে বিরক্তির সুরেই প্রশ্ন করলেন, সবাই জেল খাটে, আপনি জেল খাটেননি কেন? এখন এটার উত্তর কি দেখেন, মাওলানা মাহমুদুল হাসান গনবী ভাই, আপনি যদি আমাদের লাইভ শুনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না শুনেন তাহলে আপনার কেউ যদি শুনে তাহলে আপনাকে হয়তো এই বার্তা পৌঁছাবেন, বা এটা তো সহজ, একটু লিংক দিয়ে দিলেই হয় বা বললেই হয় যে আখলাক টিভিতে এই ব্যাপার, তাহলে পাওয়া যায়। আশা করি আপনি পাবেন, আপনার পর্যন্ত পৌঁছবে আমি বিশ্বাস করি। আচ্ছা, যদি আপনি শুনেন আলহামদুলিল্লাহ ভালো, যদি না শুনে তাহলে অন্য সবার জন্য আমরা বলছি, সবার জন্যই বলছি। সেক্ষেত্রে প্রথম পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, জালিম সরকার যারা হয়, ডিক্টেটর যারা হয়, যারা একনায়কতন্ত্র দেশ চালায়, এনি কান্ট্রি, যে কোনো দেশেই হোক না কেন, সেই সরকারগুলো আলেমদেরকে জেলে নেবার চেষ্টা করে, আপনার শিক্ষকদেরকে জেলে নেবার চেষ্টা করে, এবং প্রতিবাদীদেরকে জেলে নেবার চেষ্টা করে, স্টুডেন্ট ছাত্রদেরকে জেলে নেবার চেষ্টা করে, আপনার শ্রমিকদেরকে জেলে নেবার চেষ্টা করে, আইনজীবীদেরকে জেলে নেবার চেষ্টা করে, ক্ষেত্রবিশেষ বিচারকদেরকে জেলে নেবার চেষ্টা করে। অর্থাৎ দেশের যে কোনো সেক্টরের মানুষ যদি তার জন্য তার কাজে, অর্থাৎ তার এই ডিক্টেটরি, তার এই জুলুম চালাইতে, তার একনায়কতন্ত্র চালাইতে যাদেরকেই তারা সমস্যা মনে করবে তাদেরকেই তারা জেলে দিবে। এটা হলো মূল কথা, মৌলিক কথা। এই ক্ষেত্রে আলেম এই ক্ষেত্রে সরকার আলেম না, সকলকেই জেল খাটাইতে চায়। কিন্তু দুঃখের ব্যাপার হলো কি, আলেমরা যেভাবে কাদা ছুড়োছুড়ি করেন, একজন আরেকজনের ব্যাপারে যেমন প্রশ্ন তুলেন, ওইভাবে কিন্তু জেনারেলরা বা অন্যান্য সেক্টরের মানুষরা কিন্তু প্রশ্ন তুলেন না, যে আমি জেল খাটছি, অমুক উকিল জেল খাটলো না কেন, আমি জেল খাটছি, অমুক শিক্ষক জেল খাটলো না কেন, ওনারা প্রশ্ন তুলেন না। আজীব ব্যাপার, যে হিংসার কথা ইসলামের মধ্যে নাই, অর্থাৎ ইসলামে হিংসা করা নিষেধ, হিংসার কোনো অপরচুনিটি নাই, সেই ইসলামের ধারক বাহক মানুষেরাই যদি হিংসা লালন করে আর যদি বলে আপনি জেল খাটলেন না কেন, এটা আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় নয়, গ্রহণযোগ্য কোনো অভিযোগ না। যাই হোক, তো সরকার সকলকেই জেল খাটাইতে চায়। এই ক্ষেত্রে সরকার যে কৌশলটা অবলম্বন করে সেটা কি জানেন? সরকার সকলকে, অর্থাৎ জালিম সরকার সকলকে একসাথে জেলে নেয় না। কারণ কি জানেন? তাহলে কুলাইতে পারে না। সব আইনজীবীদেরকে যদি জেলে নেয় সরকার কুলাইতে পারবে না, সব আলেমদেরকে যদি জেলে নেয় তাহলে সরকার কুলাইতে পারবে না। তো এইভাবে করে যখন সরকার যাদেরকে জেলে নেয়, ওই সেক্টরের কিছু মানুষকে জেলে নেয়, একসাথে সবাইরে জেলে নেয়, এমন পৃথিবীর কোথাও ঘটেনি। আপনি লিখতে আমি লিখে দিব, আপনি এটা খণ্ডন করতে পারবেন না। তাহলে এই সরকার, অর্থাৎ জালিম সরকার, এই 5ই আগস্টের আগে, অর্থাৎ এই 15-16 বছর, 15.5 থেকে 16 বছর, 16 বছর আমাদের সময়, 15.5 বছরই জুলুম, বা 15 বছর, এই সময়ের মধ্যে তারা আলেমদেরকে জেলে নিয়েছে, এটা সত্য, কিন্তু সব আলেমকে তারা জেলে নিয়ে কুলাতে পারবে না, এই কারণেই নেয় নাই। তো এই কারণে আপনারা কয়েকজন জেল খাটছেন আর আমরা বেশিরভাগ জেল খাটি নাই, এটাই বাস্তব। এখানে কিন্তু শেষ না, এটা নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1। 2 নম্বরে আসেন। এবার আসেন, প্রত্যেক জালেম সরকারই সকলকে একসাথে জেলে নেয় না, এটা যেমন সত্য কথা, ঠিক সাথে সাথে সকলের সাথে একসাথে জুলুমও করে না। একই সেক্টরের কিছু মানুষের সাথে ভাও রাখে, কিছু মানুষের সাথে খাতির রাখে, কিছু মানুষের সাথে সম্পর্ক ভালো রাখে, আর কিছু মানুষকে সে জুলুম আর নির্যাতন করে। এটা আপনি দেখে থাকবেন, শিক্ষকদের মধ্যে এটা করে, ছাত্রদের মধ্যে এটা করে, শ্রমিকদের মধ্যে এটা করে, বিভিন্ন সেক্টরের মধ্যে তারা এই কাজগুলি প্ল্যান ও প্রোগ্রাম করে করে কি করে, এদের সাথে ভাও রাখা, এদেরকে শাস্তি দেয়, এই কাজগুলো করে। ঠিক এটাই করেছে। কিছু আলেমদেরকে ভালো জানছে, কিছু আলেমদেরকে সুযোগ দিছে, কিছু আলেমদেরকে অপরচুনিটি দিছে, কিছু আলেমদেরকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিছে, কিছু আলেমদের কথাও শুনছে, কিছু আলেমদেরকে কাছেও রাখছে, আর কিছু আলেমকে তারা বিনা কারণে জেল জুলুম দিছে। আপনি তার মধ্যে পড়ে গেছেন। এই জন্য আমরা দুঃখিত যে মাহমুদুল হাসান ভাই, আপনি সহ যারাই জেল খাটছেন, আল্লাহর কসম করে বলি, যদি এই জেল খাটা আলেমদের প্রতি কেউ সন্তুষ্ট থাকে তাহলে সে তার মধ্যে মুনাফিকি বা তার মধ্যে নেফাকের আসর আছে।
কারণ আলেম যে বিনা দোষে জেলে গেছে এটা তো সবাই জানে। তো এখানে আমরা সবাই নারাজ, আমরা এটা কেউ সাপোর্ট করি না। যদি আপনি সাপোর্টের দলিল দেখাইতে পারেন মাহমুদুল হাসান গনবী ভাই, আপনাকে বলছি তাহলে, বা আপনাদেরকে বলছি, বা যারা এই মতের, আমি আখলাক টিভি থেকে, আমি জীবিত থাকলে আখলাক টিভি থেকে আমার সুযোগ যদি না থাকে তাহলে অন্য কোনো মিডিয়া থেকেও আমি প্রতিবাদ করব যে আলেমের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে থাকে বা কেউ যদি কোনো মানে আপনি যদি দলিল দেখাইতে পারেন, আপনি আন্তাজে বললে সেটা তো আর আমি কেন নেব, সেটা কেউই নিবে না। তো প্রথম কথা হলো জালিম সরকার সকলকে একসাথে জেলে নেয় না, মানে কুলাইতে পারে না। দ্বিতীয় পয়েন্ট হলো জালিম সরকার মানে সকলকে একসাথে জেলে নেয় না কেন, কাউকে ভায়ে রাখে, মানে বাহুবাট্টা রাখে, কাউকে খাতির রাখে, আর কাউকে জেল খাটায়। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো জালিম তার এই মিশন চালাইতে গিয়ে দেশের মধ্যে বা যে কোনো সেক্টরের মধ্যে যেই লোকগুলো তার জন্য বেশি কাটা, যেই লোকগুলো তার কাজের জন্য বেশি সমস্যা মনে হয়, ঠিক ওই লোকগুলো কি জেল, জুলুম, আয়নাঘর, এইটা সেইটা, অর্থাৎ বিভিন্ন রকমের জুলুমের মিশন চালাইতে থাকে। এই 3টা পয়েন্ট আপনাকে মাথায় নিতে হবে। রিপিট, আমি আবারও একটু রিপিট করছি এবং রিপিটের আগে একটু বোঝার চেষ্টা করেন। ছাত্র আন্দোলনের সময় ডিবি হারুন, যাকে বলা হয় বাতের হোটেল, এই সে যাই হোক, আমি সেদিকে না যাই, এই হারুন সাহেব 6 জনকে নিলেন। ছাত্র আন্দোলন করছে তো লাখো লাখো ছাত্ররা, তো 6 জনকে কেন নিলেন? অর্থাৎ এই 6 জনকে ধরলে এই আন্দোলনটাকে দমন করা যায়, এই হলো তাদের খেয়াল। ঠিক এইভাবে করে কিছু আলেমকে ধরলেন, কারণ কি এই কিছু আলেম যারা কথা বলে, মানে যারা মানে লাউডলি কথা বলে, যারা ডরায় না, হিম্মত করে, এদেরকে ধরলে পরিবেশ কাভার করা যাবে, এই জন্য এদেরকে ধরছে। এই জন্য যাত্রাবাড়ি সাহেবকে ধরে না, কারণ এটা তো নরম, মানে এ তো নরম, এ তো লড়বে না চড়বে না, সমস্যা নেই। এই জন্য নরম যারা তাদেরকে ধরেনি এবং বেশিরভাগ কেউ ধরেনি। তো 3টা পয়েন্ট হলো, 1 নাম্বার, জালিম সরকার কখনো একসাথে সকলকে জেলে নেয় না কারণ সে কুলাইতে পারবে না। 2 নাম্বার, জালিম সরকার যে কোনো সেক্টরের একসাথে সকলের সাথে জুলুম করে না, কাউকে সঙ্গে রাখে বা কাউকে বিভিন্ন অপরচুনিটি দেয়, সুযোগ দেয়, আর কারোর উপরে জুলুম করে। 3 নাম্বার, জালিম সরকার তার জুলুমের মিশন চালাইতে গিয়ে ওই যে কাউকে সাথে রাখে আর কারোর উপরে জুলুম করে, তো যারা যারা তার ক্ষমতার জন্য, তার পদের জন্য, তার এই বিষয়গুলোর জন্য কাটা, এদের উপরে এই জুলুমটা চালায়। এই 3টা কথা আপনি গুণবী ভাই, আপনি এই কথাগুলো লাড়তে পারবেন না ভাই। এটা হলো ইনসাফের কথা, এটা হলো চিন্তার কথা, এটা হলো বোঝার ব্যাপার। এবার আসেন আমরা একটু পাল্টা প্রশ্নের দিকে যাই, কারণ অনেকগুলোই পাল্টা প্রশ্ন আছে। শেখ চরমনাই, এই হযরতের ব্যাপারে যদি আপনি প্রশ্ন তুলেন যে উনি জেল খাটলেন না কেন, স্বাভাবিকভাবে বিপক্ষের প্রশ্ন আছে, যেটা সোশ্যাল মিডিয়াতে আছে, আখলাক টিভি অ্যানালাইজ করতে গিয়ে পেয়েছে বারবার, যে আল্লামা মাহফুজুল হক সাহেব তো জেল খাটলেন না, অথচ ইবনু শাইখুল হাদিস সাহেব অর্থাৎ মাহফুজুল হক সাহেবের ভাই, আমি তার নামটা নিচ্ছি না সঙ্গত কারণে, জানেন যে ফেসবুকে সমস্যা আছে, তো ইবনে শাইখুল হাদিস জেল খাটলেন, অথচ আরেক ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব আপন ভাই জেল খাটলেন না। এখন আপনি ওনাকে কি বলবেন? দালাল বলবেন? ওনাকে আপনি অভিযোগ করবেন? এটা কি ইনসাফ? এটা হতে পারে না। ঠিক আপনি যদি এদিকে যান, তাহলে আল্লামা সাইদি সাহেব জেল খাটলেন, আল্লামা কামালউদ্দিন জাফরি সাহেব, একই ঘরানার, একই জায়গার, পাশাপাশি মানুষ, কই উনি তো জেল খাটলেন না? উনি তো ওনার ব্যবসা বাণিজ্য, ওনার প্রতিষ্ঠান সবকিছু তো উনি ঠিক রাখলেন, এখন ওনাকে আপনি কি বলবেন? দালাল বলবেন? এটা কি ইনসাফ? না, এটা ইনসাফ হয় না গুণবী ভাই। এই জন্য আমরা এই কথাগুলো কেন বলি গুণবী ভাই, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। ইনসাফ কায়েম করা ছাড়া আপনি যত হুঙ্কারি দেন, যত বড় গলায় কথা বলেন না কেন, এইটা আপনি জনগণকে গিলাইতে পারবেন না, আপনি খাওয়াইতে পারবেন না। কারণ মানুষ নিরিবিলি একটা চিন্তা করে, মানুষের মধ্যে কমন সেন্স একটা ব্যাপার আছে। আপনি তো এটা খুব ভালো করেই জানেন যে ইস্তাফতি কালবাক, ইস্তাফতি কলবাকের ব্যাপারটা কি, এটা কিন্তু মানুষ করে, আপনি করেন বা না করেন। তো মানুষ যখন ইস্তাফতি কলবাক করবে, তখন তো মানুষ এই বিষয়গুলো ফেসবুকে দেখবে যে হ্যাঁ, কথা তো ঠিকই, আল্লাহ মাহফুজুল হক সাহেব জেল খাটলেন না কেন? তার ভাই তো জেলে আছেন, আবার জেল খাটলেন। আবার সাইদি সাহেব জেল খাটলেন, কামালউদ্দিন জাফরি সাহেব জেল খাটলেন না কেন? এরকম ছাত্রদের মধ্যে কতজন গণপরিষদের আপনার নুরুল হক নুরু জেল খাটলেন, অন্যরা খাটলেন না, এরকম খাটলেন না কেন? অনেকেই তো খাটলেন না। তো এরকম সব সেক্টরেই তো আছে। শিক্ষকদের মধ্যে আসিফ মাহতাব স্যার জেল খাটলেন, অনেক শিক্ষকই তো জেল খাটলেন না কেন? এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। অতএব একজনকে এভাবে করে আপনারা যদি জুলুম নির্যাতন করেন, তাহলে এর দ্বারা মানে কটু বাক্য ছুড়ে দেওয়ার দ্বারা, এবং সেটাও মাহফিলের মাইকে, মানুষের ভাড়ার টাকার মাইকে, এগুলো ভাই ইনসাফ হয় না। এগুলি করতে থাকলে মানুষ আমাদেরকে খারাপই বলতে থাকবে। এর দ্বারা আমাদের মানে দিন কায়েম তো দিল্লি বহু দূর কি বাত হয়। আমাদের যে আপনারা হয়তো খেয়াল করেন না, কেন খেয়াল করেন না? আপনারা তো মাঠ পর্যায়ে তো থাকেন না, বড় মানুষ বড় জায়গায় থাকেন। আমি আলহামদুলিল্লাহ মাঠ পর্যায়ে থেকেই তথ্যগুলো সংগ্রহ করি এবং মাঠ পর্যায়ের মানুষের সাথে আমার চলাফেরা ম্যাক্সিমাম, উপরেও আছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রায় সকল শ্রেণীর সাথেই আমার সম্পর্ক আছে, আল্লাহর মেহেরবানি। তো সেক্ষেত্রে মাঠ পর্যায়ে আপনারা যান না, এই জন্য খবর রাখেন না। মাঠ পর্যায়ে আপনাদের এই বয়ানগুলোর, এই বক্তব্যগুলো সমালোচনা করা হয়। এটা আপনাদের কাছের মানুষদেরকে লাগাইয়া একটু খবর নিয়ে দেখবেন, মানে ইন্টারনালি বিতর্কতভাবে একটু খবর নিয়ে দেখবেন, তখন দেখবেন যে এই জিনিসগুলো কোনোভাবেই মানে গ্রহণযোগ্য নয় এবং এই জিনিসগুলো কোনোভাবেই আপনার কাম্য নয়। এই জিনিসগুলো আমরা আশা করি না, এগুলো বন্ধ হওয়া দরকার। আজকের লাইভের মাধ্যমে আমরা এই কথাটাই বলবো যে কেউ জেল খাটছে আর কেউ জেল খাটে নাই, এটা যদি যদি এমন হয় যারা জেল খাটে নাই তাদের মধ্যে কেউ যদি
ষড়যন্ত্র করে থাকে বা আলেমদেরকে জেল খাটানোর কারণ হয়ে থাকে এবং সেটা ডকুমেন্টারি হয়, আপনি আইনি ব্যবস্থা নেবেন কিনা সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু আপনি যদি আখলাক টিভিকে ডকুমেন্ট দিতে পারেন, আসামাম বিল্লাহ, আখলাক টিভি সেই ডকুমেন্ট প্রমাণ, যদি আখলাক টিভি দেখে যে হ্যাঁ ডকুমেন্ট ঠিক, ডকুমেন্ট যদি আপনার ঠিক হয়, আখলাক টিভি অবশ্যই প্রচার করবে, প্রমাণ করবে, বাংলাদেশে যেই হোক না কেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, অন ক্যামেরা, অন লাইভে আপনারা আছেন, এই 150+ মানুষ আমার সাথে আছেন, শুনতেছেন, এবং লাখো মানুষ এটা দেখবে ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনি যদি ডকুমেন্ট দিতে পারেন, সে যেই হোক, বাংলাদেশের যত বড় হুজুর হোক, আমি তার বিরুদ্ধে কথা বলবো, আমি তার বিরুদ্ধে কলম ধরবো, এইভাবে লাইভেই বলবো, প্রয়োজন আরো 2-3 দিন আগে ঘোষণা দিয়া, জমাইয়া, হিম্মত করে লাইভে বলবো, প্রয়োজন আমি সাইফুর সাগর ভাইকে আবেদন করে ফেস দ্য পিপল থেকে আমি লাইভ করবো, আমি নিজে থেকে বলবো। কিন্তু আপনি প্রমাণ দিতে না পারলে আমরা এই জিনিসগুলিকে বরদাস্ত করতে চাই না ভাই। এগুলি আসলে খুবই সমস্যা, এগুলি একদম ছোট লোকই, এগুলি একদমই নিম্নমানের, এবং মাহফিলের স্টেজগুলি মানে দিন দিন মানে লো কোয়ালিটির হয়ে যাচ্ছে। এটা আগে আমরা দেখতাম যে ভান্ডারি ফান্ডারি যারা আছে, ওই সন্ধ্যা রাইতে মাহফিল, ভোর রাইতে গিয়া গান, একটু রাত গভীর হলে গান, ইয়ারা করে, এগুলি দেখতাম আগে। ওহাবি মারা গেলে আর কবরের পাশেও যাওয়া যাবে না, কি বলে, আর কবরের যে ঘাস গজায়, এই ঘাস খাইয়া যে গরু বড় হয়, ওই গরুর দুধ খাওয়া যায় না, ওই গরুর গোশত খাওয়া যায় না, এই যে মানে পাগলের কথাবার্তা যে। তো এই মানে আমাদের আলেম ওলামারা এগুলো করেন না, কিন্তু আপনারা যদি স্টেজে অমূলক কথাবার্তা বলেন, অবিবেচনামূলক কথাবার্তা বলেন, তাহলে এটা গ্রহণযোগ্য না। আমরা আজকে লাইভের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি এই কথার। আর যদি আপনি প্রমাণ দিতে পারেন, তাহলে আপনি চাইলে মামলাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু মিডিয়ার প্রচারে আমি জীবিত থাকতে, আমি আখলাক টিভি, অথবা যদি আখলাক টিভি থেকে সুযোগ না পাই, তাহলে যে কোনো মিডিয়া থেকে আমি বলে প্রমাণ করব যে না, আমি আপনার এই কথাটা যেভাবে নেই এটার যেমন প্রতিবাদ করতেছি, অর্থাৎ দেখতেছি মানুষ প্রতিবাদ করতেছে, বিধায় আমাদের কথা বলা দরকার, এবং মানুষের আবেদন আছে, আবেগ আছে আমাদের প্রতি বলার, বাস আমরা সেই জন্য বলছি। ঠিক আপনার পক্ষেও বলবো যদি আপনি ডকুমেন্ট দেখাইতে পারেন। তবে আমরা আরেকটা কথা বলবো, যারা জেল খেটেছেন অবশ্যই তারা কষ্ট করছেন। দেখেন, আমরা যদি বউ বাচ্চার থেকে একদিন দূরে থাকি, কোনো কারণে 5-7 দিন দূরে থাকি, কোনো কারণে সফরে গেলাম, দূরে আটকা পড়েছে, আমাদের কি কষ্টটা হয় আপনি চিন্তা করছেন? আমি খোলা মানুষ, তারপর আমার এত কষ্ট হইতেছে। তাহলে যে মানুষটা জেলের মধ্যে, আর জসিমউদ্দিন রহমানে হাফিজাউল্লাহর কথা তো সবাই জানেনি, যে আমার সাথে পার্সোনাল অনেক কথা হয়েছে, বাকি মিডিয়াতে সাক্ষাৎকার এটা তো আপনারা দেখেছেন যে 1 ঘন্টার প্লাস আপনারাই পেয়েছেন, 1 ঘন্টা 1 ঘন্টা 1 মিনিট, তার মানে আরো কত বেশি কথা আমাদের আছে যেটা এডিটে বাদ গেছে। তো এই যে বিষয়টা দেখেন, যারা জেল খেটছে তাদের অনেক কষ্ট, এইটা আপনাকে মেনে নিতে হবে, সকলকে এটা মেনে নিতে হবে, তাদেরকে সাইড দিতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে কথা বলার অপরচুনিটি দিতে হবে, এবং তাদেরকে যথাযোগ্য সম্মানে সম্মানিত করতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব, সকল দল মত নির্বিশেষে সকলেই যারা জেল খাটছে তাদের প্রতি একটা আলাদা ইহসান করতে হবে, আলাদা সম্মানের চোখে দেখতে হবে। এটাও আখলাক টিভি দাবি করলো, এটা আমি স্পষ্ট দাবি। আমার এই দাবিতে যদি কোনো ফাঁক ফোকর থাকে, তাহলে সেই বিচার যেন আল্লাহ করে। আমি এর চাইতে বেশি কথা জানি না, বলতেও পারি না। আর যদি আমার এই দাবি বাস্তব হয়, তাহলে আমি দোয়া চাই যে আমি ইনসাফ কায়েম করতে বসেছি, আমি যেন ইনসাফের সাথে কথা বলতে পারি, এই দোয়াটা চাই। আমার মৃত্যু পর্যন্ত আমি যেন ইনসাফের সাথে বলতে পারি, তাতে যত ঝামেলাই হোক। কারণ বহু রকম কথাবার্তাই আছে, বহু ঝামেলাই আছে, এগুলো নিয়েই আসি মাথায়। অসুস্থ মানুষ তার মধ্যেও চালাই দিচ্ছে, আল্লাহর মেহেরবানি। যাই হোক, আমরা আমাদের স্ক্রিপ্ট, আমার মনে হয় এই 21 মিনিট প্লাস চলছে, এর মধ্যে আমরা আমাদের স্ক্রিপ্ট পড়ে ফেলেছি। আজকের স্ক্রিপ্টটা কি ছিল, যে শাইখে চরমনাই জেল খাটলেন, অর্থাৎ শাইখে চরমনাই আল্লামা জাফরি ও আল্লামা মাহফুজুল হক সাহেবরা জেল খাটলেন না কেন, অর্থাৎ শাইখে চরমনাই এবং সাথে সাথে ওনারাও যারা জেল খাটলেন না, তারা জেল খাটলেন না কেন, তার ব্যাপারে আমরা এই পর্যালোচনা লাইভে এসে আমরা 3টা পর্যালোচনামূলক পয়েন্ট দিলাম, এবং আরো 2টা বাড়তি পয়েন্ট গুরু সাহেবের এই প্রশ্নের উপরে আমরা মনে করি যে আমরা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আমরা এখন আর আমাদের স্ক্রিপ্টে যাচ্ছি না, স্ক্রিপ্ট শেষ, অর্থাৎ এর মধ্যে আর আমরা কথা বাড়াচ্ছি না। আমরা এখন আপনাদের কমেন্ট থেকে 2-1টা কমেন্ট পড়বো, এরপর ইনশাআল্লাহ আমরা শেষ দিকে যাব। আমরা আবারও শেষ দিকে এসে সকলকে আবেদন করবো, আপনারা দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন। আপনি হয়তো দেখার সময় পাচ্ছেন না, শেয়ার করলে আপনার মাধ্যমে বহু মানুষ দেখতে পাবে। এবং আখলাক টিভিতে আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, আমি অভিভূত হয়েছি এবং আমি খুব খুশি আপনাদের প্রতি। আখলাক টিভি পরিবার, আমাদের সাথে যারাই যেভাবে জড়িত, আমাদের মেহমান হইতে শুরু করে সবাই আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি খুশি। আমরা আপনাদের সকলের জন্য দোয়া চাই, সকলের জন্য দোয়া করি। চলুন আমরা 2-1টা কমেন্ট পড়ি। প্রথমেই আমরা আমাদের পক্ষের একটা কমেন্ট পড়ি, আসলে পক্ষে বিপক্ষ তো না, সবাই তো সবাই আমাদের, আমরা সবার। পিএফ মানে আইডির নামের প্রথম অংশ, পিএফ এমডি ফয়সাল আহমদ লিখেছেন যে আখলাক টিভি চ্যানেলকে ধন্যবাদ। জি ভাই, আপনাকেও ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। আরেক ভাই কমেন্ট করেছেন যে ওয়াজের ময়দানে বসে উগ্র ছড়ানো এটা নাফাকি না। আমরা নেফাকি এ পর্যন্ত না যাই, আমরা বলবো যে উগ্রতা এটা কোনোভাবেই কাম্য নয়। অভিযোগের ভিত্তিতে আলোচনা করা উচিত। মানুষকে এখন ঈমান আমলের দিকে ডাকতে হবে। আর সবচেয়ে বড় কাজ হলো ঐক্যের জন্য মানুষ যে কি পরিমাণ এখন কষ্ট করছে, ঐক্যের জন্য কি পরিমাণ মানুষ কষ্ট পাচ্ছে, ঐক্যের জন্য মানুষ যে কি পরিমাণ হাহাকার করতেছে, এটা আমি আমার বড়দেরকে বুঝাইতে পারবো না। আমি হয়তো এমনও হতে পারে কখনো, আমি যে কল রেকর্ড গুলো আমাদের কাছে আছে বা আসতেছে,
হয়তো আমরা কখনো কিছু কল রেকর্ড করে আমরা আমাদের বড়দের সামনে পেশ করব, হইতে পারে, আমরা এখনো সেটা সিদ্ধান্ত নেই নাই, যে আম জনতা বিশেষ করে প্রবাসীরা কিভাবে ঐক্যের জন্য আফসোস করতেছে এবং আলেমদের প্রতি কিভাবে তারা কষ্ট পাইতেছে, এটা আমি আমার বড়দেরকে দেখাইতে চাই। এমডি মনির হুসাইন মনির লিখেছেন যে জনগণের ভিক্ষা করে টাকা উঠিয়ে মাহফিল দেয় আর আরেক আলেমের বিরুদ্ধে গালাগালি করার জন্য। জি, এটা যৌক্তিক কথা, এটা আমরা কোনোভাবেই মনে করি না, গ্রহণযোগ্য মনে করি না। কারণ মানুষ চাঁদা তোলার টাকা দিয়া মাইক আনে, সেই মাইকে আপনি আরেকজনের বিরুদ্ধে বিনা কারণে মানে অযৌক্তিক মিথ্যা হুঙ্কার ঝাড়বেন, এটা গ্রহণযোগ্য নয়। আপনি কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। হাফেজ মোহাম্মদ জাকিউল হক ভাই কমেন্ট করেছেন যে ধন্যবাদ আকলাক টিভি চ্যানেলকে। জি আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ হাফেজ সাহেব। আরো অনেকে অনেক কমেন্ট করেছেন। না, আমরা এই কমেন্ট নিব না। উগ্র বক্তা গুণী বিভাগে কারণ না, আমরা এই কমেন্ট নিব না। আমরা আপনি কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু কমেন্টের কথাগুলোকে আমরা সমর্থন করি না। কারণ দেখুন, বয়কট করার ব্যাপার শুনলে আমার হাসি আসে। কে কাকে বয়কট করে? কে কাকে বয়কট করে? বয়কট করতে পারবেন আপনার ঘরে, যে আমার ঘরে আমি কেউ আসলে আমি তাকে বয়কট করলাম, আমি তাকে গ্রহণ করি না। কিন্তু এই সমাজে কে কাকে বয়কট করবে? আর আমি তো দেখি বয়কট করলে তার আরো মান বাড়ে। অতএব বয়কট ফয়কট না, বাকি আমরা সকলেই মিলে চলার চেষ্টা করি এবং সকলেই সকলকে বুকে নেবার চেষ্টা করি, সকলেই সকলকে ভাই মনে করার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। এমডি বেলাল হোসেন লিখেছে যে ওই সমস্ত গুন্ডা, আমরা আপনার কমেন্ট আসলে নিয়েছিলাম পড়ার জন্য, কিন্তু আসলে আমাদের খুব কাছের মানুষ, আমাদের নিয়মিত দর্শক, অনেক প্রিয় মানুষ, এইচ এম মোবারকুল্লাহ সরকার ভাই, আলেম মানুষ, উনি লিখেছেন যে খুব চমৎকার কথা বলতেছেন, যুক্তিযুক্ত কথা বলতেছেন, আল্লাহ আপনার হায়াতে বারাকাত দিন, আপনার এলেমে বারাকাত দিন, জাযাকুমুল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন। হাফেজ মৌলানা মুবারকুল্লাহ সরকার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কমেন্ট করার জন্য। আপনার দোয়াটা আমাদের জন্য কবুল হোক, আপনার জন্য কবুল হোক, আপনাদের সবার জন্য কবুল হোক, আমাদের সকল দর্শক শ্রোতাদের জন্য কবুল হোক, দেশবাসীর জন্য কবুল হোক, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ নূর আলম মোল্লা ভাই লিখছেন যে মাশাআল্লাহ, আমি হযরতের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত বাড়িয়ে দেয়, আমিন। জি আলহামদুলিল্লাহ সুম্মা আমিন, জাযাকুমুল্লাহ। অনেকেই অনেক কমেন্ট করেছেন, কমেন্ট যদি পড়তে যাই রাত শেষ হবে না, কারণ আমাদের দর্শক শ্রোতা বাড়ছে, কমেন্টের পরিমাণও বাড়ছে। তো আমার মনে হয় আমরা এই আধা ঘন্টার মধ্যে 25 মিনিট প্লাস এর মধ্যে আমরা স্ক্রিপ্ট পড়তে পেরেছি, আপনাদের কিছু কমেন্টও পড়লাম, বাকি আপনারা কমেন্ট করতে থাকবেন, সবাই শেয়ার করে দিবেন এবং আমরা প্রতিনিয়তই আপনার রিসেন্ট যে বিষয়গুলো থাকবে, যে বিষয়ে কথা বলা দরকার, আমরা মনে করি উম্মার কল্যাণে আমরা সেই বিষয়গুলোকে কথা বলবো। আমরা কোনো পক্ষ বিপক্ষ জানি না। আজকে যদি গুণবী ভাই বলে যে আমি আপনার আকলাক টিভিতে কথা বলবো 24 আওয়ার্স, আমি রেডি। শুধু গুণবী ভাই না, এনি পার্সন, যে কেউ, যে কোনো ভাই, সে জেনারেল হোক, আলেম হোক, এই ঘরানার হোক, ওই ঘরানার হোক, ওই ঘরানার হোক, যে কেউ হোক, আমি যখন জামায়াত ইসলামের সাথে কওমির ঐক্য চাই, তাহলে আমি মনে করি আর বিরোধ রাখার কোনো সুযোগ নাই। এমনকি সুন্নি জামাত নামে যারা আছেন, যারা একটু বেশিরভাগ বেদাতের মধ্যে জড়িত, মাজার কেন্দ্রিক ইবাদতে লিপ্ত, আমি ওনাদেরকেও, অর্থাৎ ইমানের বাউন্ডারিতে যারা আছে, আকলাক টিভি তাদেরকে নিয়ে কাজ করবে, তাদেরকে নিয়েও কাজ করবে, এমনকি দেশের আমজনতাকে নিয়েও আকলাক টিভি কাজ করবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা আর আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি না, লাইভ আজ এ পর্যন্তই করতে চাচ্ছি। আগামীকাল হয়তো দেখা হবে কোনো টপিকে ইনশাআল্লাহ। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।